আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর এলাকায়। এখানে বাঁদিক থেকে দেখা যাচ্ছে সড়ক প্রশস্তকরণ কাজ শুরু করা হয়েছে। তাছাড়া এই জায়গাতে ফুটপাত নির্মাণের কাজও বাকি রয়েছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই সড়কের সর্বশেষ কাজের অগ্রগতি তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর তারগাছ অংশে। এখানে বিআরটির একটি স্টেশন নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে এই স্টেশনের কাজ প্রায় শেষের পথে। তারগাছের এই বিআরটি স্টেশনটিতে সবকয়টি সাধারণ সিঁড়ির পাশাপাশি চলন্ত সিঁড়ির কাজও শেষ করা হয়েছে। এছাড়াও কাউন্টার এবং ওয়েটিং রুমের অধিকাংশ গ্রিলের কাজই সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট 25টি স্টেশনের মধ্যে কাজের অগ্রগতির দিক থেকে এগিয়ে আছে গাজীপুর তারগাছ এবং টঙ্গীর কলেজ গেট বিআরটি স্টেশন। যাই হোক দর্শক, এবার আমরা তারগাছ থেকে গাজীপুরার দিকে চলে যাচ্ছি। সামনে হচ্ছে গাজীপুরা বিআরটি স্টেশন। এই অংশের কার্পেটিংয়ের কাজ সবার আগেই শেষ করা হয়েছে, অর্থাৎ মূল সড়কের পাশাপাশি সার্ভিস লেনের কাজও সম্পূর্ণ করা হয়েছে সবার আগে। এখন বর্তমান সময়ে এর বেশ কিছু অংশে ফুটপাত নির্মাণের কাজ করা হয়েছে এবং বেশ কিছু অংশ বাকিও রয়েছে। দর্শক, এবার আমরা গাজীপুর বিআরটি স্টেশনের দিকে চলে এসেছি। এখানে সিঁড়ি নির্মাণের পাশাপাশি কাউন্টার এবং ওয়েটিং রুমের গ্রিলের কাজ চলছে। হাতের বাঁ দিক থেকে দেখা যাচ্ছে এখানের ফুটপাত নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে। ঢাকার ভেতরে যে ফুটপাত নির্মাণ করা হচ্ছে সেই তুলনায় গাজীপুর অংশের ফুটপাত অনেক সরু। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ফুটপাত নির্মাণের জন্য আলাদা একটি প্রকল্প হাতে নেওয়া হবে এবং সেই প্রকল্পের মাধ্যমে জমি অধিগ্রহণ করে তারপরেই ফুটপাতগুলোকে আরও বেশি প্রশস্ত করা হবে। এবার গাজীপুরা ফ্লাইওভারের দিকে চলে আসলাম। ফ্লাইওভারের নিচের অংশগুলোকে পরিচ্ছন্ন করে এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করা উচিত এবং প্রত্যেকটি ফ্লাইওভারকেই রঙিন করে তোলা উচিত। যেমনটা এর আগে আপনাদেরকে দেখিয়েছি, মহাখালী অংশে যে ফ্লাইওভারগুলো আছে সেই ফ্লাইওভারগুলো পোস্টার মুক্ত এবং রঙিন করা হয়েছে। তেমনিভাবে গাজীপুর এবং বিআরটি প্রকল্পের যে কয়টি ফ্লাইওভার আছে ঢাকা এবং গাজীপুরে, প্রত্যেকটি ফ্লাইওভারই যাতে পোস্টার মুক্ত থাকে এবং রঙিন হয়, আমরা কর্তৃপক্ষের কাছে এমনটাই আশা করব। দর্শক, এবার আমরা এরশাদনগর বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম। শুরুর দিকটা এই স্টেশনের কাজের অগ্রগতি ভালো থাকলেও পরবর্তী বেশ কিছু সময় এইখানে কাজের খুব ধীরগতি ছিল। এখন পুনরায় আবার কাজের গতি ফিরেছে। দর্শক, এবার আমরা চেরাগালির দিকে চলে আসলাম। হাতের বাঁ দিক থেকে এই জায়গাটিতে আগে অনেক দোকানপাট ছিল। এটি সরকারি একটি জায়গা। এখান থেকে সবকিছু উচ্ছেদ করার পরে ভালো একটি কাজ করা হয়েছে। এই জায়গাতে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। গাছগুলো বড় হলে জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগবে। দর্শক, এবার আমরা মিল গেটের দিকে চলে যাচ্ছি। মিল গেটের এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ চেরাগালির পর থেকে মিল গেটের এখানের বেশ কিছু অংশ জায়গাটা অনেক নিরিবিলি। এর কারণ হচ্ছে এখানে মহাসড়কের পাশে কোনো দোকানপাট বা মার্কেট নেই, যার কারণে এই জায়গাটি অনেকটা নিরিবিলি, আর এজন্য এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশের মহাসড়কগুলোর দুপাশে অসংখ্য দোকানপাট থাকে এবং দোকানপাট থাকার কারণেই মূলত আমাদের যে সড়কের যে পরিবেশ আছে সেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। যাই হোক দর্শক, সামনেই হচ্ছে মিলগেট বিআরটি স্টেশন। মিলগেট বিআরটি স্টেশনের নিচে এবং উপরের অংশে কাজ চলছে, তবে হাতের ডান দিকে মাঝখানের যে অংশটি আছে এই অংশের কার্পেটিংয়ের কাজ এখনও বাকি আছে। এখানে আগে অনেক নির্মাণ সামগ্রী ছিল, এই নির্মাণ সামগ্রীগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া মিলগেট অংশের মহাসড়কের যে মূল মহাসড়ক আছে সেই মহাসড়কগুলোর কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এখন শুধু মাঝখানের কিছু অংশ আর মিডিয়ানের কাজগুলো বাকি রয়েছে। দর্শক, এবার মিলগেট বাস স্টপ থেকে আমরা এখন টঙ্গী স্টেশন রোডের দিকে চলে যাচ্ছি। বর্তমান সময়ে মহাসড়কের এই অংশটি আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত করা হয়েছে। এর পাশাপাশি মহাসড়কের পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। এর আগে অধিকাংশ জায়গায় কার্পেটিংয়ের কাজ বাকি ছিল। এবার এসে যেমনটা দেখা যাচ্ছে যে পুরো অংশটি কার্পেটিং শেষ করা হয়েছে। এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকে ফুটপাত নির্মাণের কাজও শেষ করা হয়েছে অধিকাংশ জায়গাতে। একটা সময় তীব্র যানজট এবং ভোগান্তির নাম ছিল এই টঙ্গী স্টেশন রোড। তীব্র যানজটের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো এই জায়গাতে। উত্তরা বিএনএস সেন্টার থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত বিআরটি প্রকল্পের দীর্ঘ 4.5 কিলোমিটার ফ্লাইওভার হওয়ার ফলে এই টঙ্গী স্টেশন রোড মিলগেট অংশের যানজট অনেকটাই কমে গেছে।
তাছাড়া টঙ্গী মিল গেট থেকে টঙ্গী বাটা গেট পর্যন্ত মহাসড়কের দুপাশে অসংখ্য দোকানপাট ছিল এবং ফুটপাতের দোকানপাট ছিল, সেগুলো কিন্তু একেবারেই এখন নেই বললেই চলে। একেবারেই দোকানপাট কমে গেছে, যার ফলে এই সড়কের যানজট অনেকটাই কমে গেছে। দর্শক, এবার টঙ্গী মধুমিতা বা বাটা গেটের দিক থেকে টঙ্গী বাজারের দিকে চলে যাচ্ছি। হাতের বাঁ দিক থেকে ফুটপাতের জন্য মাটি ভরাট করে জায়গাটিকে সমান করা হয়েছে। আর এই অংশে ফুটপাতের অংশটি অনেক প্রশস্ত। এর কারণ হচ্ছে পিলারের কারণে সড়কটিকে প্রশস্ত করা যাচ্ছে না, যার কারণে এই অংশের ফুটপাতটি প্রশস্ত হয়েছে। দর্শক, এবার টঙ্গী বাজারের অংশে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে অবশেষে মিডিয়ানের কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন এখানে কাজ বন্ধ ছিল মিডিয়ান অংশের, তো এখন পুনরায় আবার কাজ শুরু করা হয়েছে। আশা করব এবার অন্তত পক্ষে যাতে পুরোপুরি কাজটি সম্পূর্ণ হয়ে যায়। দর্শক, সামনেই হচ্ছে টঙ্গী বেইলি ব্রিজ। এখানে দুইটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল যখন বর্তমান সময়ের নতুন 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুটি নির্মাণের জন্য পুরাতন 4 লেনের সেতুটি ভাঙা হয়েছিল। ঠিক তখনই এখানে দুইটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সেতু দুটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একটি দিয়ে টুকটাক করে গাড়ি চলে, অন্যটি গাড়ি চলাচল একেবারেই বন্ধ রয়েছে। তবে যে বেইলি ব্রিজটি দিয়ে গাড়ি চলাচল করছে সেই বেইলি ব্রিজ দিয়ে ভারী যান চলাচল একেবারেই নিষেধ রয়েছে। দর্শক, এবার আবদুল্লাপুর অংশে চলে এসেছি। এখানে পূর্ব এবং পশ্চিমে দুই অংশেই র্যাম্প নির্মাণের কাজ চলছে। পশ্চিম অংশের র্যাম্পের কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজ চলছিল। তো সেই পিলার নির্মাণ কাজগুলো শেষ হওয়ার পরে এখন র্যাম্পের কাজ শুরু করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সেগুলো শেষ করা হয়েছে। দর্শক, পরবর্তী কোনো ভিডিওতে পশ্চিম পাশের র্যাম্পের অংশটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, এবার উত্তরা বিএনএস সেন্টারের দিকে চলে যাচ্ছি। সামনে যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরে পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। দর্শক, বর্তমান সময়ে বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত মহাসড়কের এই অংশটি অনেক বেশি প্রশস্ত হয়েছে। এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, হাতের বাঁ দিকে যে দোকানপাট ছিল অস্থায়ী, সেই দোকানপাটগুলো উঠিয়ে দিয়ে ফুটপাত নির্মাণের কাজ করা হয়েছে। দর্শক, এবার আজমপুর বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম। এখানে যে পুরাতন ফুটওভার ব্রিজটি ছিল সেটি একেবারেই ভেঙে ফেলা হয়েছে এবং পথচারীদের পারাপারের জন্য বিআরটি স্টেশনের সাথে যুক্ত যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে। দর্শক, এবার উত্তরা জসিমউদ্দিন ফ্লাইওভারের দিকে চলে আসলাম। হাতের বাঁ দিক থেকে সড়কের মাঝখানে যে ডিভাইডার নির্মাণ করা হয়েছিল সেই ডিভাইডার অংশে গাছ লাগানো হয়েছে। এই অল্প অংশটুকুই লাগানো হয়েছে। আমার কাছে যতটুকু মনে হয় হয়তোবা পরীক্ষামূলকভাবে এই গাছগুলো লাগানো হয়েছে, কারণ এর আগে আমরা যেমনটা দেখেছিলাম তৃতীয় টার্মিনালে বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে গাছগুলো মরে গেছে। যদি এখানে পরীক্ষামূলকভাবে গাছগুলো লাগানো হয় তাহলে এটা মনে করব ভালো একটি কাজ হয়েছে, কারণ এখানে এই মাটিতে এই গাছগুলো হবে কিনা সেটা আগেই দেখে নেওয়া উচিত। দর্শক, এবার বিমানবন্দরের দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে হাতের বাঁ দিক থেকে সড়কের বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো শুরু করা হয়েছে, অর্থাৎ সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি এখানে ফুটপাত নির্মাণের কাজও করা হবে। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।